স্বাগত ওয়েদার নিউজ 26-এর সাথে আছি আমি মোহাম্মদ আরিফ সরকার। বঙ্গোপসাগরের বুকে আবারও নতুন করে তৈরি হতে যাচ্ছে গভীর এবং শক্তিশালী এক নিম্নচাপ। এই নিম্নচাপটি ছড়িয়ে যাবে আগামী 23, 24 এবং 25 তারিখ। এই 3 দিনের মধ্যে এই নিম্নচাপটি ছড়িয়ে যাবে দুই বাংলার উপর দিয়ে এবং দুই বাংলার উপর দিয়ে থাকবে বিক্ষিপ্ত আকারে অতি ভারী বৃষ্টি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু এই নিম্নচাপটি দুই বাংলার উপর থেকে বিদায় নিয়েছিল এবং অনেক দূরে অবস্থান করছিল। প্রিয় দর্শক, এই নিম্নচাপটি ঘুরে ফিরে আবারও দুই বাংলার উপর দিয়ে আসছে পড়তে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে 20 জুলাই রবিবার সারাদিনের আপডেট কেমন থাকবে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তবে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন, সাথে আপনার জেলার আবহাওয়ার আপডেট কেমন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং কি ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। প্রিয় দর্শক, চলুন সরাসরি আমরা একটু উপগ্রহ চিত্রে যাব। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি সম্পূর্ণ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনার জেলার আপডেটটিও পেয়ে যেতে পারেন। তো চলুন এক নজরে আমরা আকাশটা দেখে নেব, দুই বাংলার আকাশ। এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী এই দুইটা বিভাগে কিন্তু আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে এই দুইটি বিভাগে অতি ভ্যাপসা গরম কিন্তু রাজত্ব করতেছে। তার সাথে মেহেরপুর, এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকেও আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। এছাড়া আবার এইদিকে রংপুরের এদিকে কিন্তু আবার অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, তুড়া, কালাই, সাথে ময়মনসিংহ, সিলেট, শিলং, গুয়াহাটি, গোপালপাড়া, এদিকে উত্তরবঙ্গের এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর এইদিকে কিন্তু অতি ভারী মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যে বাকি অঞ্চলগুলো রয়েছে তেমন মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না, আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, অনেকগুলো জেলাতে অতি ভ্যাপসা গরম রাজত্ব করতেছে এই মুহূর্তে। ত্রিপুরা রাজ্যের এদিকে আইজল, চিখা, শিলচর এদিকে কিন্তু আবার ভালো পরিমাণে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এই সব অঞ্চলগুলো দিয়ে আজকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে। এছাড়া কলকাতার এইদিকে যদি আসি তাহলে দেখা যাচ্ছে কলকাতা, ধানবাদ, এদিকে রয়েছে পূর্ণিয়া, এদিকেও কিন্তু আকাশটা বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল উপগ্রহ চিত্রের আপডেট। আমরা যদি এই মুহূর্তে সরাসরি বর্জ্য এবং বৃষ্টি মোডে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আগামী 12 থেকে 24 ঘন্টায় কোন কোন অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম 20 জুলাই রবিবার সকাল 10টার দিকে। এখানে যদি আমি প্রথমেই বাংলাদেশের আপডেটটা একটু দেখে নেই, তারপরে কলকাতা, ধানবাদ এইদিকে চলে যাব। বাংলাদেশের আপডেটে দেখা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এই 3টি বিভাগে আবহাওয়ার অবস্থায় একই বিরাজমান থাকবে, মানে আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, তার সাথে অতি ভ্যাপসা গরম রাজত্ব করবে। এছাড়া দেখা যাচ্ছে রংপুর বিভাগে কিন্তু আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রংপুর, তুড়া, গোপালপাড়া, গুয়াহাটি এইদিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে যদি আসি, চট্টগ্রাম বিভাগেও আকাশটা বেশ পরিষ্কার। বিকেলের দিকে কিন্তু আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ অনেকগুলো জেলাতে, পশ্চিমবঙ্গ সহ সাথে বাংলাদেশের অনেকগুলো জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের দিক দিয়ে। সেটা জানতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে হবে আপনাদেরকে। তো এইদিকে দেখা যাচ্ছে মেহেরপুর, রাজশাহী, এদিকে মালদা, কালাই এদিকেও আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হবে বা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আমি যদি ভারতের কলকাতার এইদিকে আসি, কলকাতার এইদিকেও গুড়ি গুড়ি বৃষ্টি হবে। হালদিয়াবাড়ি, খড়গপুর, জামশেদপুর, বালেশ্বরী এইদিকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া এদিকে দেখা যাচ্ছে বালেশ্বরীতে কিন্তু আবার প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জামশেদপুর, রাঞ্চি, ধানবাদ, দুঘার এইসব অঞ্চলগুলো দিয়েও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে শিলিগুড়ি, দার্জিলিং এইসব অঞ্চলগুলো দিয়ে, পঞ্চগড়, কুচবিহার, বিরাটনগর এইসব অঞ্চলগুলো দিয়ে বিক্ষিপ্ত আকারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি ঘন্টায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত এইসব অঞ্চলগুলো দিয়ে
অতি ভারী বৃষ্টি বিরাজমান থাকবে বা করতে পারে। এই মুহূর্তে যারা এই অঞ্চলগুলো দিয়ে রয়েছেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। তো এই দিকে দেখা যাচ্ছে সিলেট, সিলচার, শিলং, আইজল, চিখা এইদিকেও আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, সাথে অতি ভ্যাপসা গরম রাজত্ব করবে 20 জুলাই রবিবার সকাল 10টার দিকে। প্রিয় দর্শক, আমি যদি একটু দুপুরের দিকে আসি তাহলে দেখা যাচ্ছে দুপুরের দিকে অনেকগুলো অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে এখানে প্রথমেই দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল না। দুপুর 2টার দিকে কিন্তু আবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে প্রতি ঘন্টায় 12 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলাপাড়া, বরিশাল, খুলনা, সাথে রয়েছে কুমিল্লা, এইসব অঞ্চলগুলো দিয়ে অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর 2টার দিকে। সাথে মহেশখালী, মাটুপি, এদিকে ত্রিপুরা রাজ্যের এইদিকে রয়েছে আইজল, চিখা, কালাই, এইসব অঞ্চলগুলো দিয়েও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমি যদি কলকাতার এইদিকে আসি, এইদিকেও দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি রয়েছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালেশ্বরী এদিকে কিন্তু প্রতি ঘন্টায় দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার বা 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে। এছাড়া বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ এইদিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে ভ্যাপসা গরম থাকবে এবং থেমে থেমে এইসব অঞ্চলগুলো দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া ময়মনসিংহ বিভাগে লক্ষ্য করা যাচ্ছে ত্রিশাল, শালছত্র, সরিষাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ এইসব অঞ্চলগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি আমি ভারতের উত্তরবঙ্গের এদিকে একটু লক্ষ্য করি বা রংপুরের সাইডে, রংপুর, সাথে রয়েছে পূর্ণিয়া, বিরাটনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইদিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল দুপুরের আপডেট। আমি যদি আরেকটু বিকেলের দিকে যাই তাহলে লক্ষ্য করা যাবে বিকেলের দিকে দেখা যাচ্ছে ধানবাদ, রাজশাহী, কলকাতা, রৌরকেলা এইসব অঞ্চলগুলো দিয়ে অতি বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একই আবহাওয়া বিরাজমান থাকবে এই সব অঞ্চলগুলো দিয়ে। তার সাথে বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে চট্টগ্রাম, ঢাকা, রংপুর, পূর্ণিয়া, তারপরে সিলেট, শিলচর, এদিকে রয়েছে গুয়াহাটি, আলিপুরদুয়ার এইসব অঞ্চলগুলো দিয়ে কিন্তু আবার বৃষ্টি সন্ধ্যার দিকে কমে যাবে এবং আংশিক মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে এবং অতি ভ্যাপসা গরম রাজত্ব করবে আবারও। এই ছিল 20 জুলাই রবিবার সারাদিনের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে।